আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর ভর্তা ভাজি রেসিপি। এই কচু দিয়ে কচুটাকে যদি এভাবে ভর্তা ভাজি করে নেওয়া যায় তাহলে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। এই ধরনের কচুগুলো দিয়ে আসলে আমি আজকে রান্না করব। প্রথমে কচুগুলো কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নেব। কচুর উপরের সাদা অংশটুকু, মাথার অংশটুকু এটাকে আমি একটু হালকা হলুদ আর লবণ দিয়ে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, সমস্যা নেই। পাটায় বেটে নিলে একটু মিহি হবে ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন আমি পাটায় বেটে নিয়েছি আর পানিটা ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। কচুর বাড়তি পানিটুকু পড়ে যাবে। এখন আমি চুলায় চলে যাব ভাজি করতে। চুলার কড়াইতে প্রথমে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর চিংড়ি মাছ দিয়ে দেব কয়েক পিস। চিংড়ি মাছটা দিলে ভর্তাটা খুবই স্বাদ হয়। এখানে প্রয়োজনীয় মশলা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়ো এবং রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে, যাতে একসাথে মিশে যায়, বড় বড় থাকলে দেখা যাবে। আর এখানে আমি বিশেষ উপকরণ নারিকেল কোরানো অ্যাড করেছি। নারিকেলের তেলের একটা গন্ধ আছে, যেটা ভর্তাটা খেতে খুবই স্বাদ লাগবে। তাই নারিকেলে ভালো করে এটাকে মশলার সাথে ভেজে নেব। নারিকেল থেকে আপনারা জানেন তেল বের হবে, এই তেলের গন্ধটাই ভর্তাটা খেতে স্বাদ লাগে। আমি কচুটা দিয়ে দিলাম। এখন চুলাটা ভালো করে কচুর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। আর এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু ভালো করে তেল ছেড়ে দিলে আমি এটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে এটা খুবই সুস্বাদু। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা এই পর্যন্ত এসে একটা লাইক দেননি, অবশ্যই লাইক দিবেন এবং একটা ভালো কমেন্ট করে যাবেন। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন পরবর্তীতে নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই তো হয়ে গেল আমার কচু ভর্তা ভাজি রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।